হয়েছে আন্দোলন, ঝরেছে হাজারো প্রাণ, দেশ ছেড়েছেন নামকরা রাজনীতিবিদরা, তবুও দেশটাকে আগলে রেখেছেন লাখো কোটি তরুণ। ট্রাফিক ব্যবস্থাপনা কিংবা অন্যায়ের বিরুদ্ধে কথা বলার সাহস জুগিয়ে যাচ্ছে দেশের স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা। রাজধানীর বাড্ডা থানা ছড়িয়ে ছিটিয়ে আছে ধ্বংসযজ্ঞের চিহ্ন। নিচতলা থেকে ৬ তলা পর্যন্ত প্রতিটি রুমই যেন যুদ্ধবিধ্বস্ত ধ্বংসস্তূপ। ছড়িয়ে ছিটিয়ে আছে ফাইল, লুট হয়েছে অস্ত্রাগারও। এখানেও শিক্ষার্থীদের অংশগ্রহণে চলছে ধ্বংসস্তূপ সরানোর কাজ। শিক্ষার্থীরা বলছেন, শুধুমাত্র আন্দোলন নয়, ভবিষ্যতে দেশ এবং দেশের মানুষের স্বার্থে তারা কাজ করে যাবেন। আমার কথা হচ্ছে, আমি এই দেশের নাগরিক হিসাবে যে যেখান থেকেই পারি দেশটা যেন সুন্দর থাকে, পরিষ্কার থাকে, পরিচ্ছন্ন থাকে, শৃঙ্খলাবদ্ধ থাকে, সেটাই হচ্ছে আমাদের কাম্য। অন্য কোনো কিছু আমাদের ইচ্ছা নেই। যেই আসুক আমাদের দেশে, যে আমাদের দেশটাকে চালাক, যাতে সে ভালোভাবে চালায়, দেশে যত দুর্নীতি আছে, সব কিছু আছে, এগুলো যাতে প্রতিরোধ করে আমাদের দেশটাকে যাতে সুন্দরভাবে গড়ে তোলে, আমরা এটাই চাই। এখনকার অনেক যুগের সাথে এদের অনেক ডেভেলপ, চিন্তা চেতনা, উদ্ভাস, দেশপ্রেম অনেক বেশি। সেই জায়গাটা আমি মনে করছি তাদের পাশে থেকে যদি অ্যাটলিস্ট তাদের গাইড দেওয়া যায়, তাদের যাতে কেউ মিসগাইড তাদেরকে কেউ না করতে পারে, কোনো রাজনৈতিক দলগুলো তাদেরকে যেন প্রভাব বিস্তার করে তাদের সে দলীয় স্বার্থ হাসিল না করতে পারে, এজন্য আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি যে তাদের পাশে থাকা। একই সাথে সাধারণ মানুষের নিরাপত্তার কথা বিবেচনায় পুলিশ বাহিনীর সদস্যদের কর্মস্থলে ফিরে আসার ব্যাপারেও আশাবাদী সাধারণ শিক্ষার্থীরা। দেশে অনেক লুটপাট হচ্ছে, দেখেন আপনি বাড্ডা থানার অবস্থা, এখানে একটু দেখাতে চাই। এই যে এসির কি অবস্থা করেছে মানে দুষ্কৃতিকারীরা, তো পুরা থানা থেকে শুরু করে প্রতিটা স্তরের মানুষদের হয়রানি করা হচ্ছে, লুটপাট করা হচ্ছে। আপনারা যদি দেশকে এগিয়ে না নিয়ে যান, তাহলে আমাদের ছাত্র সমাজের পক্ষে সম্ভব না এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। প্রত্যেকটা ছাত্র, প্রতিটা জনগণ, প্রতিটা মানুষ, প্রতিটা দেশের মানুষ, পুরো দেশ আপনাদের সমর্থনে আছে। ভাই, আপনারা কাজে জয়েন করেন, আপনার নিরাপত্তা আমরা দিব। বাংলাদেশ সেনাবাহিনীর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বাড্ডা থানায় আসতে শুরু করেছেন পুলিশ সদস্যরাও। থানার ওসি আবু সালাম মিয়া জানিয়েছেন, ১৭০ জন পুলিশ সদস্য কাজে যোগ দিয়েছেন, বাকিরাও কাজে যোগ দিবেন। পুলিশ এবং জনসাধারণের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে তা দ্রুতই অবসান হবে। দরকার সেটা হচ্ছে আমাদের পুলিশের এখানে আমাদের যে সদস্য আছে প্রায় ১৭০-এর মতো, এই ১৭০-এর মধ্যে ম্যাক্সিমাম অফিসার ফোর্স আমাদের অলরেডি চলে আসছে। সাধারণ জনগণ চায় যে পুলিশ আমাদের কাছে আসবে, পুলিশের যে সেবা যেটা ছিল সেটা আরও বেশি সেবা তারা প্রত্যাশা করছে, পুলিশ আমাদের দোকানে পৌঁছে যাবে। সাধারণ জনগণ কিছু সেটা চায়, কিন্তু দুষ্কৃতিকারীরা তো কখনোই সেটা চাইবে না। যে দুষ্কৃতিকারীরা চাবে যে যত পুলিশ দূরে থাকবে তত তাদের এলাকায় বিভিন্ন মানুষের জানমাল, বিভিন্ন কিছু যারা লুটতরাজ করে নিয়ে যাওয়া, ক্ষতি করা, বিভিন্ন কিছু নিয়ে যাওয়া, এটা তারা চাইবে। প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে হাতিরঝিল থানায়ও। ডিটি অফিসার লিটন জানিয়েছেন, এলাকার নিরাপত্তার স্বার্থে তারা কাজ শুরু করেছেন। এলাকা থেকে সমস্ত লোকজন সুন্দরভাবে আমাদেরকে দিক নির্দেশনা এবং আমাদের সুচারুভাবে কার্যক্রম তারা চেয়ে যাচ্ছে এবং আমরা সেটা দিতে সক্ষম হয়েছি। নতুনভাবে তৈরি হচ্ছে দেশ, তৈরি হচ্ছে নতুন নেতৃত্ব, যাদের হাত ধরে এক নতুন সূর্যোদয়ের স্বপ্ন দেখছে আমাদের বাংলাদেশ। সবার কণ্ঠে একই দাবি, হাজারো মানুষের রক্তে ছড়া এই অর্জন কোনোভাবেই বৃথা যেতে দেওয়া হবে না। আদনান দেলোয়ার, চ্যানেল আই।